পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিমুখে যাত্রার শুরুতেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী কলকাতা। মঙ্গলবার সকাল থেকেই দফা এক দাবি এক মমতার পদত্যাগ স্লোগানে মুখর হয়ে ওঠে কলকাতার রাস্তাঘাট। নগরীর বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড উপেক্ষা করে রাজপথে নামে শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে জলকামান ছোড়ে পুলিশ। ব্যবহার করা হয় টিয়ার শেল। এরপরও থামেনি বিক্ষোভ। কলকাতায় বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। হাতে জাতীয় পতাকা আর মমতা বিরোধী নানা ব্যানার নিয়ে এদিন মিছিলে যোগ দেন আন্দোলনকারীরা। তাদের একটাই দাবি, আরজিকর কাণ্ডে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার বিক্ষোভে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে বাংলা বন্ধ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে ছুঁড়ে ফেলে দিতে চায়। এই সমাজে জনগণ আর চাইছে না, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার চাইছে না, কন্যাশ্রী চাইছে না। তিনটে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল, কোনো পলিটিক্যাল পার্টি বলেনি, বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না। তারপরে এই অবস্থা দেখুন, এরপরে তো মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে, রাস্তা খুঁজে পাবে। যদিও হাইকোর্টের নির্দেশনা মেনে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশ করার অনুমতি থাকায় এদিন পুলিশের হাতে ছিল না কোনো আগ্নেয়াস্ত্র। অভিযান ঠেকাতে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য। যদিও এরই মধ্যে এই অভিযানকে অবৈধ হিসেবে অভিহিত করেছে পুলিশ। তাদের দাবি, অভিযানের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। রাজ্যের শান্তি নষ্ট করে জনগণকে খেপিয়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে কুচক্রী মহল। যদিও ছাত্র সমাজ বলছে এই অভিযোগ ভিত্তিহীন। শান্তিপূর্ণ অভিযানের মধ্য দিয়ে দাবি তুলে ধরা হবে, কারণ আরজিকর কাণ্ডে দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং নারীদের নিরাপত্তায় সব দিক থেকে ব্যর্থ মমতা। এদিকে অভিযান আতঙ্কে নবান্ন ঘিরে জারি করা হয়েছে 144 ধারা। নবান্ন অভিযান কেন্দ্র করে বন্ধ ছিল সব শিক্ষা প্রতিষ্ঠান। মেট্রো ও লোকাল ট্রেন ছাড়া একরকম বন্ধ রয়েছে গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।